মায়ের দুধ খেয়ে থাকি, সামনে এসে কথা বলবি, ঠিক না বল? জোরে বলেন। চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে, কেন মায়ের দুধ সাদা, চুনের পানিও সাদা। চুনের পানি খেয়ে আসবি, মায়ের দুধ খেয়ে আসবি। এসো বসো, সামনে গিয়ে বলবে চেপটে দিয়ে চলে যাবো তো, চেপটে দিয়ে। আর চেপটে দিবার পরে কি করে বাঁচতে হয় সে কানুনটা, সেটা ইসাহাক সিদ্দিকীর পড়া আছে। সব দেখাতে শুনেছে, হুমকি ধুমকি চুমকি, ফোনে হুমকি, ও সব চলে যা। ভাঙরের মাটি, ক্যানিং এর মাটি, মিনাখার মাটি, সন্দেহের মাটি, গরম মাটি, মাটিও গরম, জনগণও গরম, হুজুরও গরম। যাইসা রোহ ওইসা ফেরছে। এই তো যাবো আমি, এই তো যাবো। হ্যাঁ, সামনে গিয়ে বলবে চেপটে দিয়ে চলে যাবো তো, চেপটে দিয়ে। আর চেপটে দিবার পরে কি করে বাঁচতে হয় সে কানুনটা, সেটা ইসাহাক সিদ্দিকীর পড়া আছে। সব দেখাতে শুনেছে, হুমকি ধুমকি চুমকি, ফোনে হুমকি, ও সব চলে যা। মায়ের দুধ খেয়ে থাকি, সামনে এসে কথা বলবি, ঠিক না বল? জোরে বলেন। চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে, কেন মায়ের দুধ সাদা, চুনের পানিও সাদা। চুনের পানি খেয়ে আসবি, মায়ের দুধ খেয়ে আসবি। এসো বসো, কি দরকার জেনে যা, কি দরকার জেনে যা। এই ছেলে, এতদিন আমাদের টুপি নিয়ে টানাটানি হতো, দাড়ি নিয়ে টানাটানি হতো, পাঞ্জাবি নিয়ে টানাটানি হতো, আমাদের মাদ্রাসা নিয়ে টানাটানি হয়েছে না হয় না? জোরে বলো। মসজিদ নিয়ে টানাটানি হয়েছে না হয় না? জোরে বলো। বাবুরি মসজিদ মনে আছে? আমি জোরে শুনছি, বাবুরি মসজিদ মনে আছে না নাই? আমাদের বাবুরি মসজিদকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে রায় দিয়েছিল রাম মন্দিরে, সে বলেছে 1.5 মাস আগে, 1.5 বছর আগে ওই রায়টা আমার দেওয়া ভুল হয়েছে। আমায় জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইড্র করে নিতাম। তারপরেও বলবো, আজ না হয় 40 বছর পর, যদি তা না হয় 80 বছর পর, যদি তা না হয় 100 বছর পরে, আমার আল্লাহ ওই মসজিদকে অবশ্যই ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলো। আমাদের মাদ্রাসার উপর আঘাত এসেছে, এই ছেলে মসজিদের উপর আঘাত এসেছে, দাড়ির উপর আঘাত এসেছে, টুপির উপর আঘাত এসেছে। এখন আমাদের ইমানের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। মোবাইল খোল, খোল। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মুখ থেকে জোরে শুনতে চাইছি, আরো জোরে বলো, জোরে বলো। কুরআন ধ্বংস হবে। ও চাচা, কুরআন ধ্বংস হবে, কুরআন ধ্বংস হবে, কুরআন ধ্বংস হবে। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। এবার হ্যাঁ বল, এবার হ্যাঁ বল না কুরআন ধ্বংস হবে। এক্ষুনি কাফের হবি, তোকে আমি এই দাঁড়িয়ে ফতোয়া দিয়ে যাব, কারণ মায়ের লাড়ে ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে চাইছি, মনে আছে? আরে মনে আছে? আমার মনে আছে। যাও ঘুরিয়ে যাও, যা। ও চাচা যান, ঘোরো, যাও আব্বা ঘোরো, ছেলে যা ঘুরবি। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা ঘুরকে যা। তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসিনি হারাম হবে,
জবাই করে খা, জোরে বলো, হালাল হবে। জীবনতলা বাজারে গিয়ে, কালীবাড়ি বাজারে, মঠে, নামগুলো ঠিক বলছে না ভুল বলছি? আরে যেতে পারেন রে, কি আছে, নাম জানা আছে না নাই, মেহমান আছে না নাই, আব্বা চাচা আছে না নাই, ভাই আছে না নাই, মা বোন আছে না নাই, সবই তো আমার কাছেই যায়। কথা বলে না, সবই তো আমার কাছে যায়, আব্বার কাছে যায়। আরে আব্বা এখন না আসতে পারে, আজ থেকে কিছুদিন আগে এই এলাকা আমার আব্বা জানের এলাকা ছিল, ঠিক না বলছো রে বলো? হ্যাঁ, জীবনতলা গিয়ে দেখছে একটা হোটেল খুলেছে। হোটেল কি খুলেছে? হোটেল নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? জোরে বল, জোরে বল, হাজি বিরিয়ানি। ঈদের দিন শখ লেগেছে বিরিয়ানি খাবো, ঢুকে খেতে গিয়ে দেখছো দোকানের নাম কি? কথা বলে না। হাজি বিরিয়ানি খেতে গিয়ে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। গিয়ে বলছো বাবু, মহাদেব বাবু, এ চিকেন হালাল? বলছে 100% হালাল, শুধু হালাল। জবাই করা? জবাই বলছে হ্যাঁ জবাই করা। বলছে হ্যাঁ। কে জবাই করেছে? বলছে হরিপদ মান্না জবাই করেছে। যাও যাও, যা খেগে যা, যা। চুরি করা যেমন পাপ, চুরির মালকিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, কথা বোঝা যাচ্ছে? জ্ঞানী যারা, জোরে কও, জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারায়। অবস্থা বুঝে ব্যবস্থার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? মাশাআল্লাহ, 9টা বাজে, একবার সালাম হবে না? না যদি বলো হবে, হবে। একবার আসেন সবাই মিলে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী